একটা আব্বা দেখতেছি রিকশা চালাইতেছে, দেখলাম একদম সব চুলগুলো পেকে গেছে। জিজ্ঞাসা করলাম, আব্বা আপনার কি সন্তান নাই? আপনার কি সন্তান? কই বাবা সবাই তো অনেক বড় বড় জায়গায় চাকরি করে, সবাই তো বড় বড় জায়গায় চাকরি করে। আমি বললাম, তাহলে আব্বা আপনি কেন এই বয়সে ঠিক মতো রিক্সাটা চালাইতে পারতেছেন না? কি কারণে আপনি এই বয়সে রিক্সা চালান? কই আব্বা রে, ওরা আমারে কামাই দেয় না, সবাই কেউ কোনোদিন আমার খবর নেই। এর যুবক যেই মা বাবার দিকে তাকাইয়া দেখ, ঈদের সময় যদি আসে দেখবি তোর বাবার গায়ে, দেখবেন বাবাকে যদি জিজ্ঞাসা করি আমি, আব্বা গো আমার জন্য দামি একটা পাঞ্জাবি নিয়ে আসলে, আপনি কেন কাপড় দামি কাপড় কিনেন নাই? কয় বাবা লাগবে না, লাগবে না। ওরে যুবক ওই মায়ের দিকে তাকাইয়া দেখ, দেখ না একটা স্যান্ডেলে কতবার যে সেলাই দিছে রে, কতবার যে সেলাই দিছে। মাঝে মাঝে তোর মায়ের স্যান্ডেলটার দিকে তাকাবি, দেখবি কতবার যে গুণা দিয়ে সেলাই দিছে তার জান। তারপর বলবি, আম্মা নতুন স্যান্ডেল কেন কিনেন? কই না বাবা না। দেখবেন মা বলবে, বাবা এই টাকা দিয়া তোর পরীক্ষার ফি দেওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? হায় রে যুবক, ওই মা বাবাকে বইলা আজকে কেমন কইরা তুমি রাতের গভীর আধারে নতুন বউয়ের সাথে অনেক আনন্দ সহকারে দরজা কপাট লাগাইয়া তুমি অনেক আনন্দ সহকারে মা বাবা খেয়ে রাইখা কেমন কইরা একা একাই ফলমূল গুলো আপেল কমলা খাও। এরে যুবক, ওই মা বাবার যদি একটা তুই কমলা দিতি আর বলতি, আম্মা গো আজকে আমি বেশি কামাই করতে পারি নাই, তাহলে দেখতি তোর মা মালিকের কাছে দোয়া করতো আর বলতো, ওরে মালিক আল্লাহ আমার আব্বারে আপনি হেফাজত করেন। ওই মা দেখতি তোর মা কোনোদিন তোর জন্য কোনোদিন বদদোয়া করতো না, দেখতি ওই ফলটা খাইতো না, কোনোদিন খাবে না, তোকে আবার দিবে, আব্বা তুই সারা দিন চাকরি করিস, আব্বারে তুই এই কমলাটা খা। কিন্তু যুবক রে, তোর পা দুইটা গাইয়া দের যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুই কোনোদিন সফল হইতে পারবি না। কিরে যুবক, আপনার আমার মায়ার নবী কি বলেন জানেননি? মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম, সহিহ সনদ সহযোগে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পিতা হলো জান্নাতে যাওয়ার মধ্যস্থান, অর্থাৎ যদি তোমরা তোমাদের পিতার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা। আর যদি তোমরা তোমাদের পিতার সাথে খারাপ আচরণ করো তাহলে জেনে নাও তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। এরে যুবক, আজকে ওই মা বাবাকে কেমনে করে কাঁদাও? এরে যুবক ভাই,